আসসালামু আলাইকুম। শুরু করে দিয়েছি মহান আল্লাহর নামে। সার্বিয়া থেকে সংযুক্ত হয়েছি আমরা। তো আমার আগের ভিডিওতে দেখছিলেন যে সজল ভাই ছিল, তো আরও মিঠু ভাই ছিল, তো আরও শফিকুল ভাই ছিল। আজকের ভিডিওতে হচ্ছে আমি আমার এক বড় ভাই আবুল ভাই, আমরা তারা আবুল ভাই নামে চিনি। সে খুব হাস্যোজ্জ্বল, খুব ভালো মনের মানুষ। তো আবুল ভাই আমাদেরকে সুন্দর ওই যে চাপটি বানায় খাওয়ায়। তো খুব ভালো লাগে আর কি। চাপটি আমরা 40 জন মানুষ, প্রায় 30 জনের মতো থাকি, আর 9 জন আলাদা খায়। তো একসাথে খাইলে হচ্ছে সে চাপটি বানায়, চাপটিগুলো খুব ভালো লাগে। তো তার কাছ থেকে নতুন চাপটি বানানো শিখছি আমরা সবাই মোটামুটি বানাইতে পারি আমাদের। তো সবাই সকালবেলা নিরিবিলি বানাই, তো সবাই একলা এখন বানায় খাই, কিন্তু কোনো সমস্যা হয় না। সকালবেলা যে যারটা বানায় আলাদা বানায় খায়। তো আবুল ভাই এটা হচ্ছে অবদান। তো সবাই বানানো শিখেছে আর কি। তো আবুল ভাইয়ের কাছ থেকে আমরা শুনবো যে আবুল ভাই হচ্ছে সার্বিয়াতে আসলো, কিভাবে আসলো, কার মাধ্যমে আসলো। তাছাড়া হচ্ছে আবুল ভাই সেও দিয়ে কতদিন প্রসেসিং লাগছে, আর আবুল ভাই আগের দেশে কি করছে, আর তার দেশের বাড়ি কোথায়, এগুলো একটু জানবো। আবুল ভাইয়ের কাছ থেকে শুনবার কিছু টিপস আপনাদেরকে যেন দিতে পারে, ভালো কিছু টিপস, ভালো এজেন্সির কথা, মানে না বলতে পারলো যে ভালো কোনো এজেন্সি যেন আপনারা ধরেন, সেরকম টিপস যেন আবুল ভাই দিতে পারে। আসসালামু আলাইকুম ভাই, একটু বলেন। আসসালামু আলাইকুম ভাই, আপনারা আসবেন সার্বিয়াতে, শুভকামনা। তো আপনারা ভালো এজেন্সি, রিক্রুটিং এজেন্সির মাধ্যমে আপনারা আসবেন। আসতে তাতে কোনো সমস্যা হবো না। আপনারা ঠিকঠাক মতো ফাইল জমা দেবেন, ধৈর্য ধরতে হইব। আপনার ধৈর্য না ধরলে আপনার সার্বিয়াকে, আপনার ইউরোপে কোনো জায়গায় আসতে পারবেন না। ধৈর্য ধরে আপনি ফাইল জমা দিবেন, বাস তারপর সহযোগিতা করবেন, তবে সে আপনারা আসতে পারবেন সার্বিয়া। আর হলো আমার বাড়ি হলো মানিকগঞ্জ থানা। তো আমি দীর্ঘদিন ছিলাম সৌদি আরবে। ইনশাআল্লাহ অনেক কষ্টের মাধ্যমেই এই সার্ভেতে আসছি। প্রায় 19 মাস যাবৎ ফাইল জমা দিছি। তারপরে ইনশাআল্লাহ স্টিকার হওয়ার পর মোটামুটি 29 দিনের ভিতরে মধ্যে থাকিয়েছি। তাই আপনারাও ধৈর্য ধরবেন, ধৈর্য ধরে আপনারা ফাইলটা জমা দিবেন, ইনশাআল্লাহ আপনাদের সাকসেস হবে। তো আসবেন, দোয়া করি। তো আসার পর আপনারা এদেশে আসলে আপনারা কোনো সময় করবেন না, অধৈর্য করবেন না যে আসছি আমরা গেম দেবো না, এই কাজ করবেন না। আপনারা আসার পর আপনারা কোম্পানিতে আসবেন, আসার পর আপনারা ধৈর্য ধরবেন। তারপরে অনেক সময় আছে, এই সমস্ত কাজ করার সময় আছে। আপনারা আসবেন, আসার পর আপনারা তারপরে এই কোম্পানি যে কাজ দেয়, কোম্পানির কাজগুলো করবেন। কোম্পানির মেনটেন করে সব কিছু তাদের করবেন, কেমনি কী করা লাগে আপনার কোম্পানি আপনার বইলে করবেন। যাই হোক, আপনারা ও ধৈর্য ধরবেন না, আপনার ধৈর্য ধরেন। ধৈর্য ধরলে আপনারা হবে, আপনারা ইনশাআল্লাহ ফল একদিন পাবেন। হ্যাঁ, আপনি কিভাবে আসলেন সেটা একটু বলবেন না? কত টাকা খরচ হয়েছে? আমি আসছি প্রায় 19 মাস যাবৎ, কিন্তু আমার টাকা খরচ হয়েছে প্রায় 8-9 লক্ষ টাকার উপরে। যাই হোক, আসছি, আল্লাহ আনছে। দোয়া রাখবেন আমার জন্য ঠিকঠাক মতো আমরা এই দেশে থাকতে পারি। আপনারা আমার জন্য দোয়া করবেন, এটাই আর। ঠিক আছে আবুল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি এদেশে আসছেন, আশা করি আপনি ভালো হোক, দোয়া করি আপনার জন্য, শুভকামনা। আমরা সবাই নতুন এদেশ চিনতেছি। আমার বাঙালিরা আগে সার্বিয়া কেউ নামই জানতো না, অনেক মানুষ আছে এখনও বাঙালিরা সার্বিয়ার নামই জানে না। তো আস্তে আস্তে জানতেছে, চিনতেছে, আস্তে আস্তে ঢুকবে। আর এই মুহূর্তে যদি এই সার্বিয়াতে আইসা মানুষ হয়ে যায়, মানে অন্য দেশে চলে যায়, গেম মারে, তো গেম মারলে কি বাংলাদেশের জন্য খারাপ হবে না? অবশ্যই খারাপ হবে। এইগুলো যদি আপনারা না বুঝেন তাহলে কিছু করার নাই। কারণ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বাঙালিরা, কারণ বাঙালিরা বর্তমানে রোমানিয়ার পর একটা দেশ পাইছে, সেটা হচ্ছে অনলি সার্বিয়া।
আর সব দেশে যাইতে এখন অনেক টাকা পয়সা লাগে, বেশি লাগে। সার্বিয়া একটু কমের মাধ্যমে আসতে পারে, এটা একটা নন সেনজেন দেশ। তো আশা করি এটাও সেনজেন হয়ে যাবে। তার আগে যদি আমার বাঙালিরা এই এই দেশে ঢুকতে পারে, তাহলে আমাদের বাংলাদেশের লাভ না, বাংলাদেশের ক্ষতি করে তো লাভ নাই। এই দেশে আসলেন, আসিয়া ফুট করে গেলেন গা, আপনিও বিপদে রইলেন। তবে বিপদে থেকে আবার অন্যজনও বিপদে ফেলাইলেন। তা আইসা যদি অন্যজনের বিপদে পালান, বাংলাদেশের ক্ষতি হবে আর কি। আমি কিন্তু বারবারে এই কথাটা কেন বলতেছি, সবচেয়ে বাংলাদেশিদেরই ক্ষতি হবে। বাংলাদেশটা যেহেতু আমার মাতৃভূমি, সেই ক্ষেত্রে আমি সবার ভালো চাই। আমি কিন্তু ইচ্ছা করলে পারতাম এই দেশ থেকে অন্য দেশে চলে যেতে, এই ওয়ে ছিল আমার, অনেক লোক ছিল, আমার কাছেও আছে, কিন্তু আমি কিন্তু যাইনি। আমি চিন্তা ভাবনা করছি এই দেশে আমি কাজকাম করব, থাকবো, যাতে আমার বাংলাদেশি ভাইদের কোনো ক্ষতি না হয়, বাংলাদেশিদের জন্য কোনো ক্ষতি না হয়। এই জন্য হচ্ছে আমি এই দেশে থাকতেছি। আশা করি কাজও করব, প্রায় 2 বছর 3 বছর যদি ভালো হয় আরও বেশিও থাকতে পারি। তো থাইকে তারপরে হচ্ছে যদি পারি অন্য দেশে যাবো আর কি, লিগেলিভাবে যাওয়ার চেষ্টা করবো। টিআরসি কার্ড, এনওসি কার্ড নিয়ে তারপরে আমি যাব। তা আমি সবাই কাছে অনুরোধ রইল যে আপনারা এই দেশে আসেন, কোনো সমস্যা নেই, সুন্দরভাবে আসতে পারবেন, কোনো ঝামেলা নাই। ভালো একটা এজেন্সি ধরবেন, যে এজেন্সি আপনার সাথে 2 নাম্বারই না করবে, যে আপনাকে কথা দিয়ে কথা রাখবে, যে যে কয় মাসে আপনাকে ভিসা দিতে চাইছে ওই কয় মাসের মধ্যে ভিসা হোক, 1 মাস দেরি হোক, তাতে কোনো সমস্যা নাই। কিন্তু ভিসাটা খুব জরুরি দরকার আছে। অনেক এজেন্সি আছে যে আপনারে বলল যে ভিসা দিয়ে দিব 2 মাসে 3 মাসে, আপনি ভাই 2-3 মাসে ভিসা পাইবেন না। ভিসা পাইতে মিনিমাম 6 মাস লাগবে, 6 মাস 7 মাস 8 মাস লাগবে। এই দেশে আসলে আপনার ধৈর্য ধরতে হবে ভাই, বিদেশ এত সোজা না, অনেক কপালের ব্যাপার, লাগের ব্যাপার, অনেক ব্যাপার স্যাপার আছে। কইলেই বিদেশ হয়ে যায় না, ইউরোপ ভাই। আমরা বললে মালয়েশিয়া, সিঙ্গাপুর অনেকে যায়, আর বর্তমানে সিঙ্গাপুরও মানুষ যাইতে পারতেছে না, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমি বলতেছি শুধু দেশিদের কপাল নষ্ট করেন না। আপনারা আসেন, এসে দেশে কাজ করেন। এদেশে ভাই কাজ আছে, অনেক কাজ আছে ভাই। এদেশে কনস্ট্রাকশনের কাজ আছে, তারপরে এগ্রিকালচার ফ্যাক্টরি কাজ আছে, এগ্রিকালচার আছে, তারপরে ওই তো মেশন, রাজমিস্ত্রি আর কি যাই বলে। তো এইগুলো ভালো ভালো কাজ আছে, প্লাম্বারের কাজ আছে। তো মোটামুটি ভালো কাজই আছে। তা আইসা কাজ করতে পারবেন। আমি আশা করি আপনারা আইসা থাকবেন, আমাদের কপাল ভাই পুরেন না, এতটুকু আপনার কাছে অনুরোধ। আর ভিডিও দেখেন, সাথে থাকেন। আমি নতুন ব্লগার, আমার ইউটিউব চ্যানেলটা নতুন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন, সাথেই থাকবেন, নতুন নতুন ভিডিও পাবেন আশা করি। সার্বিয়া দেশের আরও ভালো ভালো ভিডিও আমি এই ইউটিউব চ্যানেলে ছাড়বো। আর তাছাড়া ফেসবুকে আমিও ফেসবুকিংও করি, সেখানেও ব্লগ ছাড়ি। এটা এমন আছে ফেসবুকেও ছাড়তে পারি। তো যাই হোক, আপনারা সাথে থাকেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।